থাকুক জাতি, আগামীতে দেশি গরুবে সব মুক্তিযোদ্ধা নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলে যে গালিটা দিলেন, এই গালিটা তিনি প্রত্যাহার করতে হবে। কোটা সংস্কার আন্দোলনে গান গেয়ে ভাইরাল হয়েছে দুইজন যুবক যুবতী। তাদের এই কণ্ঠ এবং তাদের গান সমসাময়িক এই গানকে নিয়ে তুলপাড় সৃষ্টি করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং কি সারা বিশ্বে এই গানের প্রশংসায় বেসে গিয়েছে। আমরা সেই গানটি আপনাদেরকে শোনাবো, শুনলে রীতিমতো আপনি অবাক হবেন। উচিত কথা গানে গানে এই প্রথম এভাবে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি। বন্ধ থাকুক পড়ালেখায় আর অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশি গরুবে সব মুক্তিযোদ্ধা নাতি। বন্ধ থাকুক পড়ালেখায় আর অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশি গরুবে সব মুক্তিযোদ্ধা নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার, হয়ে গেলাম রাজাকার। মানুষ হয়ে মানুষ পেটেন সামান্য বুক কাঁপে না, অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব বাঁচে না। দলের চেয়ে দেশটা বড়, তার চেয়ে বড় মানুষ, এতই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুশ। একটুখানি চড়িয়ে ভাবুন দোহাই, একটু আস্তে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে, করতে আঘাত ভাবুন। কোটা দিয়ে চাকরি পেলো, পড়ালেখা করে লাভ কি হলো, দেশের তরে জাতির তরে করছি দাবিদার। বন্ধ থাকুক পড়ালেখায় আর অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশে গড়বে সব মুক্তিযোদ্ধা নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার, হয়ে গেলাম রাজাকার। গালিটা দিলেন, এই গালিটা তিনি প্রত্যাহার করতে হবে। বাংলার ছাত্র সমাজকে তিনি একটা জনপ্রতিনিধি হয়ে তিনি জনগণকে এইভাবে গালি দিতে পারেন না। রাজাকার একটা খুবই নিম্ন শ্রেণীর শব্দ, তো এটা তো তুচ্ছ করা তাচ্ছিল্য করা খুবই নিম্ন শ্রেণীর একটা গালি বলা যায়। রাজাকার শব্দটা আমরা কোনোভাবে অন করি না, এটা অন করার মতো কোনো শব্দ না। এটা আমরা মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে, আমরা এর বিরোধী না। আচ্ছা, এর বাইরে হচ্ছে আমরা কি রাজাকার শব্দটা মেনে নিব? প্রথমত আমরা রাজাকার শব্দটা মোটেই মেনে নিচ্ছি না বলে কালকে রাতে হলের গেট ভেঙে, হলের তালা ভেঙে হচ্ছে এখানে আন্দোলন শুরু হয়েছে, যেটা আজকে পর্যন্ত চলমান। এর পাশাপাশি তিনি যে বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না, তো কি সাধারণ অন্যরা রাজাকারের বাচ্চারা পাবে? এই যেটা একটু আগে বললাম, মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি বাংলাদেশে আছে 5 লাখেরও কম। আপনি 5
5 লাখেরও কম জনগোষ্ঠীকে আপনি দিচ্ছেন 30% কোটা, আর যে 5 লাখের বাইরে যে 16 কোটি বাঙালি, অর্থাৎ 16 কোটি থেকে 5 লাখ যদি আপনি বাদ দেন, তারপর তো 16 কোটি তো আর কমে না। যদি ধরি 15 কোটি আমরা সাধারণ শিক্ষার্থী, আমার বাবার জন্ম মুক্তিযুদ্ধেরও পরে, তাহলে আমি রাজাকারের সন্তান হই কিভাবে, বা আমি রাজাকারের আদর্শ ধারণ করি কিভাবে? এটা তো গণযুদ্ধ ছিল, মুক্তিযোদ্ধাদেরকে এভাবে আলাদা শ্রেণী বা ক্লাস করে দেওয়াটা কোনোভাবেই যৌক্তিক না। এর বাইরেও 5 লক্ষ মুক্তিযোদ্ধার বাইরে যদি 15 কোটি রাজাকার হয়, তিনি পুরো বাংলাদেশের জনগণকে রাজাকার বলে গালি দিচ্ছেন, কারণ আমাদের বাবা মাদেরকে তিনি রাজাকার বলে গালি দিচ্ছেন। আচ্ছা, আমাদের এই এক দফা এক দাবির সাথে এখন আমরা এই জিনিসটা নিয়েও কথা বলতে চাই, বা আমাদের কর্মসূচি এটা একটা অংশ যে আমাদের এই যে তিনি যে আমাদেরকে রাজাকার বলে যে গালিটা দিলেন, রাজাকার শব্দটা তো ভালো শব্দ না, এটা তো একটা খুবই মানে রাজাকার কারা ছিল, আলবদর কারা ছিল, আল শামস কারা ছিল, এসব ইতিহাস তো আমরা জানি। এই ধরনের একটা শব্দ আমাদেরকে বলে, এটা আমাদেরকে লিটারালি গালি দেয়। এই গালির পক্ষে আমরা কোনোভাবেই না, আমরা চাই তিনি এই শব্দটা প্রত্যাহার করুন। বাংলার ছাত্র সমাজকে, বাংলার সাধারণ জনগণকে তিনি যে গালিটা দিয়েছেন, শুধু আমাদেরকে না, যারা সরাসরি মুক্তিযোদ্ধা, আমি অনেকজনকে দেখেছি যারা আন্দোলনে এসেছেন, যারা আসলে মুক্তিযোদ্ধা নিজেই, মুক্তিযোদ্ধাদের সন্তান, আমার অনেক ক্লাসমেট আছে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি, তারাও আমাদের আন্দোলনের সমর্থন জানাচ্ছে। তিনি তাদেরও মুক্তিযোদ্ধা হওয়ার ওই গৌরবকে তিনি অস্বীকার করে তাদেরকেও রাজাকার বলে গালি দিচ্ছেন, যে জিনিসটা কোনোভাবে যৌক্তিক না এবং বাংলার জনসমাজের জন্য অপমানজনক, এবং এটার জন্য তিনি খুবই ন্যাক্কারজনক কাজ করেছেন। আচ্ছা, এই উস্কে দেওয়ার মতো বক্তব্য দিয়ে আপনাদের এই আন্দোলনকে ভিন্ন পথে নেওয়ার একটা ষড়যন্ত্রমূলক। আচ্ছা, আমরা বারবার দেখি যে যখনই এই ধরনের একটা আন্দোলন হয়, নানা ধরনের ট্যাগ দেওয়া হয়। এই রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া কোনোভাবেই যাবে না। আমাদেরকে রাষ্ট্রবিরোধী বললেই তো আমরা রাষ্ট্রবিরোধী হয়ে যাচ্ছি না। বাংলার এখানে যে এইসব 20-30 হাজার মানে ছেলেমেয়েরা, ছাত্র সমাজ, বাংলার এই যে আপামর রিক্সাওয়ালা থেকে ধরে দোকানদার, সবাই আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে, আমরা সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, ছাত্রদেরকে এবং ছাত্রীদেরকে পিটাচ্ছে ছাত্রলীগ, পুলিশের সংঘর্ষ, নিহত হয়েছে আবু সাইদ সহ আরও 5 জন। মূলত তারা কাফন পরে জীবনকে বাজি রেখে এবার আন্দোলন নেমেছেন। আন্দোলন কঠিন থেকে কঠিন হচ্ছে, এবং এর মধ্যে যুবকরা এবং যুবতীরা তারা কিন্তু আন্দোলনের মধ্যে আবার নতুন করে গান গেয়ে ভাইরাল হয়েছে। আমরা আন্দোলনের সমন্বয়কারী এবং আন্দোলন যারা পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে স্লোগান চলছে, সেই স্লোগান এবং তাদের আন্দোলন তারা যেন শান্তিপূর্ণভাবে করে, কোনো বিশৃঙ্খলা এবং সহিংসতার মধ্যে যেন ঝাঁপিয়ে না পড়ে। কেননা মাথা ঠান্ডা রেখে আন্দোলন শিথিলভাবে চালিয়ে যেতে হবে। আস্তে আস্তে সেই আন্দোলন সুন্দরভাবে চালিয়ে যাওয়ার মাধ্যমে পরিচালিত হতে হবে। সুতরাং এই সকল বিষয়গুলো নিয়ে আপনার অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী যদি কোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।